করেন একটু। হ্যাঁ আস্তে 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 হাঁটুক আস্তে 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 এই হাঁটু সবাই হাঁটু রিপন ভাই আস্তে শুরু করেন আমি ধরছি। আপনি এদিকে চাপেন না হ্যাঁ এই তো হাতটা দিয়ে না, লাগবে না। বিএম মোজাম্মেল হক উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি। আপনারা জানেন উনি একজন মুক্তিযোদ্ধা, উনি সাবেক এমপিই নন, উনি বারবার এই শরীয়তপুরের ওই মাটি থেকে উনি নির্বাচিত এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই বাংলাদেশে তিনি একজন মুক্তিযোদ্ধা। তাদের যুদ্ধের বিনিময়ে আমরা এদেশ পেয়েছি, কিন্তু এই যুদ্ধ পরবর্তী 18 মাস পরবর্তী আজকে একটি নির্বাচিত সরকারের অধীনে তাকে আবার এই মিথ্যা মামলায় আজকে আদালতে আসতে হয়েছে। ইতিমধ্যে শুনেছেন আমার বিজ্ঞ বন্ধু বলেছেন যে মামলায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে, ওই দিনই সিদ্ধান্ত করা হবে। আদালত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনারা ওই দিন জানতে পারবেন, ওই দিন আপনারা জানতে পারবেন। যে মামলা ছিল সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ কি? এখানে এক্সটর্শন যেটাকে বলে আর কি, এক্সটর্শন। আচ্ছা, চাঁদাবাজির মামলাটা তার নামে একটা চাঁদাবাজির মামলা হয়েছে, চাঁদাবাজির মামলা, মিথ্যা চাঁদাবাজির মামলা অভিযোগ করা হয়েছে। মিথ্যা বলে আজকে আমরা ইনশাআল্লাহ প্রমাণিত হবে, আমরা এই মামলা থেকে খালাস পাবো। বাদী সাক্ষী দিয়েছে, সে মামলাটা হয়তো বলেছে কোর্টে আছে যে কোনো ভুলক্রমে মামলাটা হয়েছে। আমরা আগে সে সাক্ষী দিয়েছে, সে বলেছে আমরা ভুলে এই মামলাটা করেছি, তার উপস্থিতিতে আজকে সাক্ষী নিয়েছে এবং সে সাক্ষী নিয়ে বলছে এই মামলার বিরুদ্ধে, এই আসামির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আসামি খালাস পেলে আমার কোনো আপত্তি নেই। এর জন্য বিজ্ঞ আদালত তার সাক্ষী শুনে, তার কথাবার্তা শুনে সামনে একটা ডেট দিয়েছে, ডেটটা আমরা এখনো পাই নাই। ওই তারিখে যে সিদ্ধান্ত নেবে আমরা দেখি ওই তারিখে আমরা কী হতো, রায় পাবো না কী পাবো। আমরা আশাবাদী এই মামলা ন্যায় বিচার সাথে আমরা এই মামলা থেকে খালাস পাবো।